রক্তাক্ত ৬ জুলাই ২০১১ দলীয় কর্মসূচি পালনকালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে শারীরিক নির্যাতনকারী এডিসি হারুন ও বিপ্লব কুমারের গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার বিকালে নাটেশ্বর ইউনিয়ন, আম্বরনগর ইউনিয়ন ও বারগাঁও ইউনিয়নের আয়োজনে রামপাড়া দিঘির পাড় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আম্বরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী নুরুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, আম্বরনগর ইউনিয়নের বিএনপির সদস্য সচিব প্রার্থী জিয়াউল হক শাহিন, নাটেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা নূর হোসেন মিন্টু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, নাটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী জাহাঙ্গীর কোম্পানি, আমেরিকা প্রবাসী মামুন হোসেন, সোনাইমুড়ি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ মানিক, যুবদল নেতা মাস্টার আহসান আরমান, মনির হোসেন, কাজী ফয়েজ, আম্বরনগর ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজাদ, বারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ওমর ফারুক মেম্বার, বিএনপি নেতা আব্দুল মানান লিটন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বাহার ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মিজানুর রহমান পলাশ, ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ সহ অনেকেই। বক্তারা বলেন, দ্রুত এডিসি হারুন ও বিপ্লব কুমারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানান। আহত করেছে এই স্বৈরাচার শেখ হাসিনা চেয়েছিল জিয়া পরিবারকে শেষ করে দিতে। ডিসিডিবি হারুন এবং এডিসি বিপ্লব কুমারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান রাখিয়ে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আমাদের প্রান্তীয় নেতা জননেতা জননেত্রী ফারুক সাহেবের উপরে ডিসি হারুন, বিপ্লব কুমারের অমানবিক নির্যাতনের কথা আমরা ভুলে যাই নাই। আমরা আজ বলে দিতে চাই, সে বিপ্লব কুমার হারুনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। আমি প্যাসিস্ট সরকারের প্যাসিস্ট এডিসি হারুন এবং বিপ্লব কুমার যে নির্যাতন করেছিল, সেই নির্যাতনের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বর্তমান সরকার বলছি, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আমরা চাই ফারুকের উপরে যে অমানবিক অত্যাচার হয়েছে, প্রত্যেকটা রক্তের ফোঁটা আমরা ইনশাল্লাহ বদলা নিব। এবং আপনারা একসাথে আমরা একসাথে এখানে আসেন। আমি সেই আমাদের মর্মান্তিক 11 সালের 6 জুলাই সেই কথা আজকে আমাদের স্মরণ হয়ে গেছে। এ কারণে আজকে আমরা প্রতি বছরের নেই আমাদের এই আজকের এই দিনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের এই যে সাদ্দাম ভাই, আমাদের ছাত্র সেক্রেটারি সাদ্দাম ভাই যে কথাগুলো বলছে, আসলে আমাদের কানের মধ্যে লেগে গেছে। কারণ একজন বিবি পুলিশ এবং একজন বিপ্লব, উনি যেভাবে একজন বিরোধী চিফ হুইপকে মেরে রক্তাক্ত করছে, এটা ইতিহাসে ছিল। তাই আমরা এবং নোয়াখালী, সেনবাগ, সোনামুড়ি আংশিক আসনের পক্ষ থেকে আমরা অতি দ্রুত এই হারুন এবং বিপ্লবকে গ্রেফতারের দাবিতে আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠিত করছি। যদি অতি অনন্তবিলম্বে ওনাদেরকে গ্রেফতার না করা হয়, তাহলে আমাদের এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র রূপ ধারণ করবে। গত নির্বাচনের পর বাংলাদেশে একটি কালো অধ্যায় রচিত হয়। নির্বাচনের পর 2011 সালে সাবেক দুর্নীতি চিফ হুইপ জয়নাল ফারুক ভাই ন্যায্য দাবি নিয়ে সংসদ ভবনের সামনে রাজপথে আন্দোলনের সময় ফ্যাসিস্ট হাসিনার সেই এডিসি হারুন এবং বিপ্লব কুমার সহ আওয়ামী লীগের উদ্যোগরা কর্তৃপক্ষের নির্দেশে এই সেই জয়নাল ফারুক ভাইকে
অত্যন্ত বেদরকভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে। জলাউদ্দিন ফারুক ভাইকে এক পর্যায়ে মৃত্যুর সাথে উনি ফাইনাল হচ্ছে। আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে, তখনকার সময় বিভিন্ন চ্যানেলগুলো হিন্দি ছিল। এই হত্যা, নির্যাতন, খুনের শিকার হয়েছে সেই বিএনপি আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে। আপনাদেরকে বলবো, আজকে আমরা যখন এখানে এই প্রতিবাদ সভা করছি, আমাদের নেতা জননেতা জনাব জয়নাল আবদিন ফারুক ভাই সেনবাগে লক্ষ লক্ষ জনতার সামনে একটি প্রতিবাদ সভা করছে। আমরা এখান থেকে বলে দিতে চাই, শুধু সেনবাগ আঞ্চলিক সমাবেশে অব্যাহত নয়, সারা বাংলাদেশে আগামী দিনে আন্দোলন চলবে। যদি সঠিক আইনের শাসনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচন কমিশনারের অধীনে আপনি একটি সুস্থ নির্বাচন দেওয়ার জন্য কোন রকমের কালক্ষেপণ করেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ 5 বারে নির্বাচিত